সামান্য কিছু উপকরণে এত মজার ডেজার্ট কেউ কি খেয়েছেন কখনো? তাহলে দেখতে থাকুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি দুলালী সাদিয়া ফ্রম নেচার লাইফ উইথ দুলালী সাদিয়া। এখানে আমি ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি 1 লিটার, আর সাথে নিয়ে নিয়েছি কোকোনাট মিল্ক 200 গ্রাম, আর কনডেন্স মিল্ক পুরা 1 ডিব্বা নিয়ে আমি যেখান থেকে দেখছেন, যদি লাইক বাটনটা প্রেস করে না থাকেন অবশ্যই লাইক বাটনটা প্রেস করে দেন। আর আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করতে ভুলবেন না। এইখানে আমি চিনি দিয়েছি প্রায় 1 কাপের থেকে কিছু কম, 1/3 কাপ। আর কর্নস্টার্চ বা কর্নফ্লাওয়ার আপনারা নিয়ে নিতে পারেন। এখানে আমি 200 গ্রাম দিয়ে দিয়েছি। তো সবগুলি উপকরণ একসাথে মিশিয়ে ভালো করে নিচ্ছি। ভালো করে মিশিয়ে এরপরে আমি চুলায় বসাবো। আমি কিন্তু এখনও চুলায় বসাইনি। এখানে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি কয়েক ফোঁটা। আপনারা চাইলে এলাচ গুঁড়ো সামান্য পরিমাণ দিতে পারেন ভ্যানিলা এসেন্সের পরিবর্তে, তাহলে একটা সুন্দর ঘ্রাণ আসবে এই ডেজার্টটার থেকে। এগুলি আমি মিশিয়ে এক পাশে রাখছি। আর ফাঁকে আমি একটু ক্যারামেল বানাবো। তার জন্য আমি 1 কাপ চিনি এবং আধা কাপ পানি একসাথে দিয়ে মিশিয়ে ভালো করে জাল দিয়ে নিচ্ছি। যখন চিনিটা ব্রাউন কালার হয়ে আসছে চিনির মিশ্রণটা, তখন আমি নামিয়ে নিচ্ছি। ভালো করে ঢেলে নিচ্ছি একটি কাচের পাত্রে দিয়ে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে ঠান্ডা হতে রেখে দিয়েছি। আর সেই দুধের মিশ্রণটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি, কারণ এই ডেজার্টটা হতে খুবই অল্প সময় লাগে। এত অল্প সময় যা মানে বলার মতো না। জাস্ট 5 মিনিটের ভিতরে এই ডেজার্টটা হয়ে যায়। দেখুন, একটু নাড়াচাড়া করতে যখন বয়েল আসবে আস্তে আস্তে করে এটা ঘন থকথকা হয়ে যাবে। থকথকা হয়ে গেলে আপনারা বুঝবেন যে এই জিনিসটা হয়ে গেছে, কারণ এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং অনবরত নাড়তে থাকতে হবে, না হয় নিচে লেগে যাবে এবং দলা পেকে যাবে। আমি হ্যান্ড উইক্সকের সাহায্যে অনবরত নাড়ছিলাম। দেখতে থাকুন। দেখুন, এই পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি। মানে বেশি ঘন করা যাবে না, মোটামুটি একটা পর্যায়ে এরকম যখন আসবে তখন আপনারা এটা ঢেলে ফেলবেন। এবং আমি ট্যাপ ট্যাপ করে নিয়ে আমি এখানে কিছু শুকনা কোকোনাটের গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি উপরে, এবং তার উপরে আমি কিছু বাদামের গুঁড়ো ছিটিয়ে দিব, পেস্তা বাদামের। তাহলে দেখতে জিনিসটা সুন্দর হবে। এবং এটা ছিটিয়ে দেওয়ার পর যখন ঠান্ডা ফ্রিজ থেকে বের করে পরিবেশন করবেন এই গরমে, তখন যে কারো মন ভরে যাবে জিনিসটা খেয়ে। আসলে খুবই সহজ এবং সাধারণ নিয়মে এই ডেজার্টটা আমিও প্রথমবার ট্রাই করলাম। অনেক মজার একটা ডেজার্ট, মানে খেলে তারপরে এই গরমে আপনারা অনেক মজা পাবেন এবং খুবই সহজ এবং খুবই মজাদার ডেজার্ট এটা। তো অবশ্যই আপনারা ট্রাই করবেন। দেখুন কতটা লোভনীয় হয়েছে, কতটা সফট এবং কতটা মজার। খেয়ে দেখবেন একবার। তো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।